হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই ত্যাগ ইসলামের জন্য, জি, জি। এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। মাশাআল্লাহ, যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো স্যার অলরেডি বলেছেন যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ ছিলেন এবং তিনি যে ত্যাগ এবং তিতিক্ষা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এটা হচ্ছে উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মুস সাবিরিন নাম দিয়েছেন। উম্মুস সাবিরিন, ধৈর্যশীলদের মা, মানে সকল ধৈর্যের উদাহরণ। এবং ইসলামের এখন যুগে যুগে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পরবর্তীতে যারা ধৈর্যের পরীক্ষার উদাহরণ দেওয়া হয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার নামটা ধৈর্যের পরীক্ষা হিসেবে দেওয়া হয় এবং ইসলামের উপর অটল থাকার যে একটা উপমা দেওয়া হয়, উদাহরণ, সেটাও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দেখা যায়। এবং তিনি কিন্তু তখন খুব বৃদ্ধ বয়সে ছিলেন, মানে অনেক বয়স্ক ছিলেন, মানে আজুজান হাদিসের শব্দটাতে আসছে। এবং তিনি ছিলেন মাখজুমি গোত্রের লোক। মাখজুমি গোত্রে আবু হুযায়ফা ইবনুল মুগির আল মাখজুমির দাসী ছিলেন। এবং তার তিনজন যে ফ্যামিলি, তার হাজব্যান্ড এবং তার ছেলে, তিনজনকেই বনু মখজুম গোত্র থেকে ইসলাম গ্রহণের কারণে বের করে দেওয়া হয়। এবং এই মক্কার কুরাইশরা আবু জাহেলের নেতৃত্বে তাকে অত্যাচার নির্যাতন করত। তাকে খাবার দিত না, পানি দিত না, না খেয়ে থাকতেন। এই মানে বালুর মধ্যে, পাথরের মধ্যে, রোদের মধ্যে তাদেরকে বিছিয়ে রাখা হইতো। এবং আরেকটা বর্ণনা যেটা পাওয়া যায় যে তাদেরকে ওই যে লোহার পোশাক পরে গরমের মধ্যে এদেরকে তাপের মধ্যে রেখে দেওয়া হতো। এবং প্রচন্ড কষ্ট, মানে যত ধরনের নির্যাতন করা যায় কোনো নির্যাতন বাদ দেওয়া হয় না এবং প্রত্যেকটা নির্যাতনে তারা ধৈর্য ধারণ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন যাচ্ছিলেন পাশ দিয়ে, যে নির্যাতন করা হচ্ছে, এবং তখন তো ইসলামের প্রথম দিকের অবস্থা, এবং প্রথম 3 বছর তো গোপনে দাওয়াতি কাজ হয়েছে, এবং তখন নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে কোনো কিছু করার মতো মুসলমানদের অবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিচ্ছেন, সবরান আলা ইয়াসির ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সংবাদ দিয়েছে, তোমরা ধৈর্য ধারণ করো, সেই ধৈর্য, ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, নিশ্চয়ই তোমাদের স্থান হচ্ছে জান্নাতে। অর্থাৎ জান্নাতের সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে, পুরো পরিবারকে, তার হাজবেন্ড এবং তার ছেলে এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তিনজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ তখনই দিয়ে দিলেন যে তোমাদের জন্য জান্নাত। অর্থাৎ ওনারা প্রথম দিকে যে একেবারে উপমা সৃষ্টি করছেন ধৈর্য ধারণ এবং ত্যাগ তিতিক্ষার, এবং এই তাদের না খেয়ে, এবং মানে গোত্র থেকে তাদেরকে বের করে হয়েছে, সবসময় অত্যাচার নির্যাতনের মধ্যে থাকবে, তার মধ্যেও তারা ধৈর্য ধারণ করে ইমানের উপর অটল ছিলেন। এটা একটা, এবং এই জন্য পবিত্র কোরআনেও কিন্তু এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, যেটা ওয়াসাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ এই যে আস-সাবিকুন আল আউয়ালুন, প্রথম দিক থেকে যেই মানে মুসলমানরা ইসলাম গ্রহণ করছেন, ইসলামে অবদান রেখেছেন, আস-সাবিকুন আল আউয়ালুন হিসেবে কোরআনে যাদের সম্বোধন করা হয়েছে, তাদের মধ্যে যা আল ইয়াসার, মানে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি এবং তার যে পরিবার, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।